নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু আমরা জেনে নিই। তো মেষ রাশির সাড়ে সাতি সময়সূচি, প্রভাব এবং সতর্কতা ও করণীয় আমরা কি কি হতে পারে সেই ব্যাপারগুলো আলোচনা করব। তো সাড়ে সাতি হলো শনি গ্রহের একটি প্রতিক্রিয়াশীল সময়কাল, যা কোনো রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি মোট 7.5 বছর ধরে স্থায়ী হয় এবং 3টি ধাপে বিভক্ত থাকে। প্রথম ধাপটি হচ্ছে আগমন, যেটাকে প্রথম ধাপ বলছি আমরা, মধ্যম দ্বিতীয় ধাপ এবং প্রস্থান তৃতীয় ধাপ। মেষ রাশির জন্য শনির সাড়ে সাতি একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ এটি জীবনে বড় পরিবর্তন এবং চ্যালেঞ্জ নিয়ে আসে। নিচে চলুন আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি এবার। এই সময়ে বিভিন্ন প্রভাব, বিভিন্ন সতর্কতা ও করণীয় নিয়ে আলোচনা করা যায়। তো মেষ রাশির সাড়ে সাতি সম্পর্কে জানার জন্য এই শিরোনামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সেই সময়ের শুরু নির্দেশ করে যখন শনি গ্রহ তার শক্তিশালী প্রভাব ফেলে। এই ভিডিওর আলোচনার মূল উদ্দেশ্য হলো শনির সাড়ে সাতি সম্পর্কে সঠিক ও তথ্যবহুল তথ্য প্রদান করা। তো শনির সাড়ে সাতি মেষ রাশির জাতকদের জীবনে কিভাবে পরিবর্তন আনে এবং এই সময় কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত তা বিশদে আলোচনা করা হবে। এই সময় জাতকদের ব্যক্তিগত, পেশাগত এবং পারিবারিক জীবনে বড় পরিবর্তন এবং চ্যালেঞ্জ দেখা দিতে পারে। শনির প্রভাব থেকে রক্ষা পেতে করণীয় ও সতর্কতা অবলম্বনের উপায়ও বিশ্লেষণ করা হবে। এই আলোচনা শুরু করার আগে আপনার প্রস্তুতি ও মনোযোগ প্রয়োজন। তো সাড়ে সাতি কি, চলুন। সাড়ে সাতি হলো এমন একটি জ্যোতিষীয় সময়কাল যা শনি গ্রহের চলাচলের কারণ ঘটে। এটি একটি রাশির উপর শনির প্রায় 7.5 বছরের যাত্রার সময়কালকে বোঝায়। শনি একটি ধৈর্য ও পরীক্ষা নেওয়ার গ্রহ হিসেবে পরিচিত। যখন শনি কোনো রাশির উপর সাড়ে সাতি শুরু করে, তখন সেই সময়কে 3টি ধাপে বিভক্ত করা হয়। এটা আগেই বলেছি আমি। প্রথম ধাপ হলো আগমন বা প্রবেশের ধাপ, যেখানে শনির প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পায়। দ্বিতীয় ধাপ হলো মধ্যম বা মূল পর্যায়, যা সবচেয়ে চ্যালেঞ্জপূর্ণ। তৃতীয় ধাপ হলো প্রস্থান, যেখানে শনির প্রভাব ধীরে ধীরে কমে যায়। এই সময়কালে জাতকের জীবনে বড় পরিবর্তন এবং চ্যালেঞ্জ দেখা দিতে পারে, যেমন আর্থিক সমস্যা, সম্পর্কে টানাপোড়েন, কর্মক্ষেত্রে বাধা এবং মানসিক চাপ। তবে এই সময়টি আত্ম উন্নতির সুযোগও দেয়। সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে এই সময়টিকে ইতিবাচকভাবে কাজে লাগানো সম্ভব। তো চলুন এই সময়সূচিগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। মেষ রাশি সাড়ে সাতের সময়সূচি 29 মার্চ 2025 সালে শুরু হবে। এই তারিখে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। এটি মেষ রাশির জন্য সাড়ে সাতির প্রথম ধাপের সূচনা নির্দেশ করে। প্রথম ধাপের সময় শনির প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং জাতকরা মানসিক চাপ এবং অস্থিরতার সম্মুখীন হতে পারে। মধ্যম ধাপে, যা শনি মীন রাশিতে অবস্থানের সময় ঘটে, এটি সবচেয়ে চ্যালেঞ্জপূর্ণ সময় হিসেবে বিবেচিত হয়। এই সময়ে জাতকদের জীবনে বড় পরিবর্তন এবং চ্যালেঞ্জ দেখা দিতে পারে। তৃতীয় ধাপ শুরু হবে যখন শনি মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। এই ধাপে শনির প্রভাব কিছুটা কমে যায়, তবে এটি এখনো গুরুত্বপূর্ণ। সাড়ে সাতি শেষ হবে যখন শনি মেষ রাশি থেকে পরবর্তী রাশিতে প্রবেশ করবে। এই সময়কালের সঠিক তারিখ শনির গতির উপর নির্ভর করে নির্ধারিত হয়। তো সাড়ে সাতির বিভিন্ন প্রভাব, যে জেনারেল প্রভাব যেটা হয় সাড়ে সাতের সময়, সাধারণত জাতকদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। এটি একটি শিক্ষামূলক সময়কাল যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বহু চ্যালেঞ্জ তৈরি করে। সাড়ে সাতির সাধারণ প্রভাবের রয়েছে আহ যেমন এর ভিতরে সাড়ে সাতির ফলে আপনার মানসিক চাপ এবং উদ্বেগ, প্রচন্ড মাত্রায় উদ্বেগ বৃদ্ধি পায়। জাতকরা আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এবং আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সমস্যায় পড়তে পারেন। সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন এবং মতবিরোধ হতে পারে, যা পারিবারিক জীবনে প্রভাব ফেলে। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা, বিশেষ করে হাড় এবং যাদের স্নায়বিক সমস্যা আছে, তাদের একটা প্রবলেম দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বাধা, পদোন্নতিতে বিলম্ব এবং অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করতে হতে পারে। তবে এই সময় ধৈর্য এবং অধ্যবসায় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে প্রস্তুতি নিলে এই সময়টি ইতিবাচক কাটানো সম্ভব। তো চলুন আমরা একটু আলোচনা করি মেষ রাশির জন্য যে বিশেষ যে প্রভাবগুলো এখানে বিস্তার করছে। তো মেষ রাশির জাতকদের জন্য শনির সাড়ে সাতির প্রভাব কিছুটা ভিন্ন হতে পারে। এই সময় আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে এবং জাতকরা সিদ্ধান্ত গ্রহণে দ্বিধার সম্মুখীন হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং কাজের জায়গায় নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। জমি বা সম্পত্তি সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে, যা জাতকদের আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে, যা
পারিবারিক জীবনে অস্থিরতা তৈরি করে। এই সময় জাতকদের জীবনে বৃহৎ পরিবর্তন দেখা দিতে পারে, যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনের লক্ষ্য পরিবর্তন করতে পারে। তবে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রেখে এই সময়কে সফলভাবে অতিক্রম করা সম্ভব। তো চলুন বিশেষ কিছু সতর্কবার্তা আমি আপনাদেরকে দিই। সাড়ে সাতির সময় সঠিকভাবে সতর্কতা অবলম্বন করলে শনির নেতিবাচক প্রভাব হ্রাস করা সম্ভব। জাতকদের তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হলো। অহংবোধ এবং ইগো থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সম্পর্ক এবং পেশাগত জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। আর্থিক সঞ্চয়ের উপরে জোর দেওয়া উচিত এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। সঠিকভাবে সতর্কতা অবলম্বন করলে সাড়ে সাতির সময়কাল সহজ এবং ইতিবাচক করা সম্ভব। তো চলুন আমরা কিছু করণীয় দেখে নিই সতর্কতার পরে, যে কি করা উচিত আপনার। সাড়ে সাতির সময় শনির প্রভাব প্রশমিত করার জন্য কিছু কার্যকরী করণীয় গ্রহণ করা উচিত। শনির মন্ত্র জপ করা, যেমন ওম শনিশ্চরায় নমঃ, শনির প্রভাব কমাতে সাহায্য করে। প্রতি শনিবার কালো তিল, লোহার দ্রব্য বা তেল দান করা উচিত। দরিদ্রের সেবা এবং দান করা শনির কৃপা পেতে সহায়ক করে। তো শনির উপাসনা বা শনি মন্দিরে পূজা করা যেতে পারে। হনুমান চল্লিশা পাঠ করা এবং শিবের পূজা করা শনির প্রভাব কমানোর জন্য কার্যকরী। তো এই করণীয় গুলো পালন করলে সাড়ে সাতির সময়কালকে সহজ এবং সফল করা সম্ভব। চলুন আমরা কিছু ইতিবাচক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি। যদিও সাড়ে সাতি একটি চ্যালেঞ্জপূর্ণ সময়, এটি জীবনে কিছু ইতিবাচক পরিবর্তনও আনতে পারে। নতুন সুযোগের দ্বার উন্মোচিত হতে পারে এবং জাতকদের ধৈর্য, আত্মনির্ভরশীলতা এবং সংকল্প শক্তি বৃদ্ধি পায়। জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়ার সময় এটি। সাড়ে সাতির সময়কাল জাতকরা নিজেদের ভালোভাবে বুঝতে এবং আত্ম উন্নতির জন্য কাজ করতে পারে। সঠিক প্রস্তুতি এবং ইতিবাচক মনোভাব নিয়ে এই সময়কে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত করা সম্ভব। তো এটাই ছিল সাড়ে সাতির একটি গুরুত্বপূর্ণ সময়কাল, যা জীবনের নতুন একটা অভিজ্ঞতা এনে দেয়। এটি ভয়ের কোনো বিষয় নয়। সঠিক পরিকল্পনা, সতর্কতা এবং ধৈর্যের মাধ্যমে শনির প্রভাবকে ইতিবাচক করা সম্ভব। এই সময় জাতকদের জীবন নিয়ে উদ্বিগ্ন না হয়ে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত এবং শনির কৃপা প্রার্থনা করা উচিত। সাড়ে সাতের এই সময়কে জীবনের উন্নতির সুযোগ হিসাবে গ্রহণ করুন। এই ভিডিওটি জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে একটি সামগ্রিক বিশ্লেষণ। এটি জীবনকে বুঝতে একটি দিক নির্দেশনা মাত্র, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ব্যক্তিগত জন্মপত্রিকা ও বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা ও বিচক্ষণতাকে প্রাধান্য দিন। আপনার জ্ঞানই আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোক সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনের আলো বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তি